আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে ভিডিওটা আসলে করার ট্রাই করব সেটা হচ্ছে আমাদের লাস্ট এনভায়রনমেন্টাল মডেলিং ল্যাবে যেটা ছিল আর কি, যে আমরা একটা সিউডো অর্ডার কাইনেটিক অর্ডার মডেল ডেভেলপ করছিলাম। আমাদের কাছে এরকম একটা এক্সেল শিটের ডাটা দেওয়া ছিল, যেখানে টাইমের এগেনস্টে কিউটি মানে হচ্ছে অ্যাবজর্পশন ক্যাপাসিটি, এরকম একটা ডাটা দেওয়া ছিল এবং সেখান থেকে আমাকে একটা মডেল ডেভেলপ করতে হবে। বেসিক্যালি মডেল ডেভেলপ না, মডেলের ফর্মুলা আমাকে দেওয়াই আছে। আমরা জাস্ট মডেলটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন নিয়ে আসবো এবং এই ডাটাগুলো থেকে আমরা আরো কি কি ডাটা বের করতে পারি সেটা হচ্ছে আমরা জানবো। সো আমরা লাস্ট ল্যাবে তিনটা মডেল নিয়ে কাজ করছিলাম। একটা হচ্ছে পিএসও বা সিউডো সেকেন্ড অর্ডার মডেল, একটা হচ্ছে পিএফও, এই যে পিএসও সিউডো সেকেন্ড অর্ডার মডেল, পিএফও সিউডো ফার্স্ট অর্ডার মডেল, আর এলোভিস মডেল। তো তিনটা মডেলের যে ফর্মুলা, সে ফর্মুলা হচ্ছে আমি এখানে লিখে রাখছি, যেটা আমাদেরকেও স্যার হচ্ছে ল্যাবে আহ প্রোভাইড করেছিলেন। তো এই ভিডিওতে আমরা হচ্ছে পিএফও এবং পিএসও এই দুইটা মডেল নিয়ে হচ্ছে আলোচনা করব এবং আমরা দেখব যে এই দুইটা মডেলের মধ্যে কোন মডেলটা বেটার আমার এই যে ডাটা সেট দেওয়া আছে এই ডাটা সেটের জন্য, এবং সেটা আমরা কিভাবে বুঝবো কোন মডেলটা আসলে বেটার, সেইটা হচ্ছে আমরা একটু দেখার ট্রাই করব। সো প্রথমে আমরা অরিজিন প্রো ওপেন করব, যেটা আমার ওপেন করা আছে। এবং অরিজিন প্রোতে আমার যে এই এক্সেল এর ডাটা সেটাকে আমি হচ্ছে ইম্পোর্ট করে নিলাম। দেন আমাকে এখানে একটু খেয়াল রাখতে হবে যে টাইম এন্ড মিনিটটা যাতে আমার এখানে না আসে আমার ডাটার মধ্যে। টাইম এন্ড মিনিট বা টাইম এন্ড যা হেডিং গুলো আছে, এই হেডিং গুলো থাকবে হচ্ছে এই লং নেম এই ঘরের মধ্যে। সো আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবো, কারণ এটা হলে আমার আউটপুটটা ঠিক মতো আসবে না। সো ডাটা আমার রেডি। এখন এই ডাটা দুইটাকে ইউজ করে আমি এরকম সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি ডাটাটাকে প্লট করব। প্লটের মধ্যে যাব, স্ক্যাটার, দেন এই স্ক্যাটার। সো আমার ডাটাটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আসছে। বাট এটা কিন্তু জাস্ট একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, কোন মডেলে আমি কিন্তু এখনো আমার যে ডাটা সেই ডাটাটাকে এস্টাবলিশ করি নাই। সো ওটাকে এস্টাবলিশ করার জন্য আমাকে এখানে অ্যানালাইসিস যাইতে হবে। ফিটিং, নন লিনিয়ার কার্ভ ফিট, ওপেন ডায়ালগ। আচ্ছা, তো আমার এখানে যে দুইটা মডেল আছে, আমরা প্রথমে পিএসও টা নিয়ে একটু কাজ করি। সো পিএসও টার অনেক মডেলের ফর্মুলা বা আমার সূত্রগুলা এখানে ইম্পোর্ট দেওয়া আছে ইনবিল্ড, কিন্তু অনেক মডেলের নাই। সো যে মডেলগুলোর ফর্মুলা আমার এখানে ইনপুট দেওয়া নাই, সেই মডেলগুলোর ফর্মুলাটাকে আমাকে এখানে ম্যানুয়ালি হচ্ছে লিখতে হয়। তো পিএসও এর ফর্মুলা এখানে নাই, সো এটাকে আমরা ম্যানুয়ালি লিখবো। সেটা করার জন্য আমরা নিউ এ যাব। নিউ এ যাওয়ার পরে আমার এখানে একটা জিনিস খেয়াল করবা সবাই, যে এখানে হচ্ছে আমার কিন্তু এখানে লেখা আছে সিউডো সেকেন্ড অর্ডার মডেল বা সামথিং সামথিং। এটা আমি আগে করছি বলে ওগুলা সেভ হয়ে আছে, বাট তোমরা যারা নতুন ওপেন করবা অরিজিন প্রো, তাহলে দেখবা যে এরকম কোনো কিছু নাই। সো নিউ এ যাইতে হবে। যাওয়ার পরে তুমি নাম ঠিক করবা, যেমন আমি দিলাম PSOEM ল্যাব, আমি নাম দিলাম এটা। দেন আমাকে ফাংশন ডিফাইন করতে হবে, আমি নিউ এ চাপ দিলাম ফাংশন ডিফাইন করার জন্য। দেন ফাংশনটার একটা নাম দিলাম PSOEM ল্যাব, নাম দেওয়া হয়ে গেল। নেক্সট দিলাম। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং প্যারামিটার তিনটা ঘর আছে, এটাকে আমাদের একটু বুঝতে হবে। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমার এই চার্টে কোনটা ইন্ডিপেন্ডেন্ট, অবশ্যই টাইমটা ইন্ডিপেন্ডেন্ট, এবং টাইমের উপর ডিপেন্ড করেই আমি হচ্ছে কিউটি এই মানটা হচ্ছে পাচ্ছি। তাহলে টাইমটাকে আমি ধরবো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মানে এক্স এক্সিসে, আর কিউটিটাকে ধরবো হচ্ছে ওয়াই এক্সিসে। তো তাহলে এক্স এক্সিসে আমি এটাকে লিখি, টাইমের সংক্ষেপে আমি টি লিখলাম, আর ডিপেন্ডেন্টকে লিখলাম হচ্ছে কিউটি। এখন প্যারামিটার, প্যারামিটার মানে আমি কোন কোন প্যারামিটার গুলো এখান থেকে বের করতে চাই। সো এইটা আমরা একটা আমার ফর্মুলাটার দিকে তাকাই, যেখানে ফর্মুলাটা আছে, যে ফর্মুলার মধ্যে কোন কোন জিনিসগুলোর ভ্যালু আসলে আমি জানি না। যেমন দেখি এখানে কিউটি মানে তো বেসিক্যালি রেজাল্টটা, কিউটিটা মানে হচ্ছে রেজাল্টটা। সো কিউটিটা হচ্ছে সব ডাটা ইনপুট দিলে কিউটি বের হবে, ওইটা আলাদা হিসাব। কিন্তু এই সূত্রের মধ্যে থেকে কোন কোন ডাটাগুলো হচ্ছে আমার আননোন। যেমন টি কিন্তু আমি জানি, টাইম আমার দেওয়া আছে। আবার আহ, এই টাইমে হচ্ছে দেওয়া আছে আমার, হচ্ছে এখানে যে এক্সেল শিটে টাইম দেওয়া আছে সেটাই টি কে রিপ্রেজেন্ট করতেছে। কিন্তু
এখানে যে কিউ ই আছে বা কে আছে এটা কিন্তু দেওয়া নেই। সো আমাকে এটা বের করতে হবে। একটু লিখি যে কে মানে কি। কে মানে আসলে হচ্ছে একটা রেট কনস্ট্যান্ট। সো এই রেট কনস্ট্যান্টের মান কিন্তু আমার এখানে দেওয়া নাই। সো আমি এখান থেকে এই মডেলটা ইউজ করে, এই সূত্রটা ইউজ করে আমি হচ্ছে এই কে এর মানটা বের করব। আর কিউ ই এর মান বের করব, এটাও কিন্তু আমাদের জন্য আননোন। কিউ ই এর মানটা আমরা মানে মানে এটা বেসিক্যালি কি মিন করে, কিউ ই মানে আসলে বোঝায় যে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন ক্যাপাসিটি। আমার এখানে যে কিউটি ছিল, কিউটি হচ্ছে যে কোনো সময়ের অ্যাবজর্পশন ক্যাপাসিটি, বাট কিউ ই হচ্ছে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন ক্যাপাসিটি। তো আমরা এখান থেকে কিউ ই এবং কে এই দুইটার মানকে বের করব। সো এটাই হচ্ছে আমার প্যারামিটারটা হবে। সো আমি এখানে লিখি কিউ ই কমা কে। নেক্সট, এখন এই যে ফাংশন বডি, ফাংশন বডিতে হচ্ছে আমার সূত্রটাকে লিখতে হবে। সো আমি এখান থেকে সূত্রটাকে হচ্ছে লিখে ফেলি যে কিউটি এখানে আগেই দেওয়া আছে। সো আমি যে সূত্রটুকু যদি লিখি, এই এতটুকু যেহেতু আমার লেখা আছে, সো আমি কপি পেস্ট করতেছি, যা তোমাদেরকে লিখতে হবে। সো ওইটাই সিমিলার আর কি। এখন এখানে কিছু জিনিস আমাকে একটু খেয়াল রাখতে হবে, যে সূত্রটা লেখার সময় আমি খেয়াল রাখবো যেন কোনো এরকম স্পেস না থাকে, তারপরে প্রত্যেকটা যেন প্রপারলি ব্র্যাকেট গুলা ক্লোজ থাকে, সেটা খেয়াল রাখবো। আবার যদি কোনো ধরনের ভুল হয় তাহলে কিন্তু আমার গ্রাফটা জেনারেট হবে না। সো ওই দিকে আমাকে নজর রাখতে হবে যেন কোনো স্পেস না থাকে, এই গুণ চিহ্ন গুলো যাতে ঠিক মতো থাকে, মানে সব ধরনের ম্যাথমেটিক্যাল সাইন গুলো এবং কোনো ধরনের স্পেস যেন না থাকে সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। দেন নেক্সটে গেলাম, দেন আবার নেক্সট। এখানে হচ্ছে আমাকে লোয়ার বাউন্ডটা জাস্ট ঠিক করে দিতে হবে। এইটার আসলে ডিটেল সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নাই যে এটা আসলে কি মিন করে। বাট স্যার আমাদেরকে বলছে এখানে জাস্ট আপার বাউন্ড ঠিক করা লাগবে না, লোয়ার বাউন্ডটা ঠিক করা লাগবে, এবং সেটাকে এইভাবে ঠিক করতে হবে যেটা সবার জন্য ফিক্স। এখানে যদি একবার ক্লিক করি এই বক্সে তাহলে লেস দেন ইকুয়াল আসতেছে, আবার ক্লিক করলে লেস দেন আসবে। সিমিলারলি এখানেও দুইবার ক্লিক করলে লেস দেন আসবে। দুইটাকে আমরা লেস দেন জিরো ধরবো। কেন ধরতেছি এটা ডিটেল আসলে ব্যাখ্যা আমার কাছে আপাতত নাই, যদি আমি জানি অবশ্যই তোমাদেরকে জানাই দিব। নেক্সট। সো নেক্সট আমাদেরকে আর কিছুই করা লাগবে না, এখানে ফিনিশ দিলে হয়ে যাবে। ফিনিশ আমরা এখানে দিয়ে দিলাম। এখন এখানে কয়েকটা কাজ আমাদেরকে করতে হবে। আমরা কিন্তু সব ধরনের কাজ কাম মানে সেট করে ফেলছি। সো আমাদেরকে এখন গ্রাফটাকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে হবে। সেটা করার জন্য এখানে একটা ডায়লগ আছে, নাম ওয়ান ইটারেশন। ওয়ান ইটারেশন দিলে বেসিক্যালি গ্রাফটা প্লট হবে। সো দেই ওকে। দেন আছে এখানে ফিট আনটিল কনভার্জড, এইটা দিলে গ্রাফটা প্রপারলি প্রপারলি ফিট হবে। প্রপারলি ফিট হবে বলতে বলি যে ধরো আমার গ্রাফে টোটাল পয়েন্ট আছে 50টা, ঠিক আছে। সো আমি দেখলাম যে আমি যখন জাস্ট ইটারেশনটা করছি, আমার যে গ্রাফটা বা গ্রাফের যে লাইনটা, সেই লাইনটা হচ্ছে এই যে আমি যে মানে ইটারেশনটা করছি, ইটারেশন করার পরে গ্রাফটা এরকম আসছে। কিন্তু গ্রাফটা কিন্তু সবগুলা বিন্দু দিয়ে বা সবগুলা পয়েন্টকে কিন্তু ক্রস করে নাই। বাট যদি আমরা এই কাজটা করি যে ফিট আনটিল কনভার্জ, তাহলে দেখি এই যে আমার গ্রাফটা কিন্তু সবগুলা পয়েন্ট দিয়ে বা ম্যাক্সিমাম পয়েন্ট দিয়ে ক্রস করছে। সো এই জিনিসটা ইটারেশন দিলে যে গ্রাফটা বিল্ড হবে, আর ফিট আনটিল কনভার্স দিলে গ্রাফটা ম্যাক্সিমাম পয়েন্ট দিয়ে যাবে। দেন আমরা এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে এই বক্সটা আসবে, নো দিলে সমস্যা নেই। এই ওকে দেওয়ার পরে আমরা জিনিসটাকে একটু বড় করে দেখার ট্রাই করি, তাহলে আমার সুবিধা হবে। এই যে ওকে দেওয়ার পরে এখানে গ্রাফটা এরকম সেট হয়েছে এবং সাথে এরকম একটা ডায়লগ বক্স আসছে। এখানে দেখি কি কি জিনিস লেখা আছে। মডেলটার নাম লেখা আছে, ইকুয়েশন লেখা আছে, কিউ এর ভ্যালু দিয়ে দেওয়া আছে। কিউ মানে কি বলছিলাম, ম্যাক্সিমাম অ্যাবজর্পশন ক্যাপাসিটি। সো ম্যাক্সিমাম অ্যাবজর্পশন ক্যাপাসিটির মান ও বলে দিছে। তারপরে রেট কনস্ট্যান্ট কে, কে এর মানও বলে দিছে। এখন আমি একটা জিনিস বলছিলাম যে আমাদের জন্য আমাদের যে ডাটা সেটটা আছে, মানে যে এক্সেল ডাটা, এইটার জন্য কোন মডেলটা বেটার সেটা আমরা কেমনে বুঝবো। সেটা বোঝার ওয়ে হচ্ছে এই যে আর স্কয়ার ভ্যালু এবং রিডিউস চাই, মানে রিডিউস সিএইচআই। আচ্ছা, আর স্কোয়ার মানে হচ্ছে রিগ্রেশন ভ্যালু। আমরা জানি কোন একটা গ্রাফের রিগ্রেশনের মান বা আর স্কোয়ারের মান একের যত কাছাকাছি হয় সেটার অ্যাকুরেসি তত বেটার। সিমিলারলি রিডিউস চাই বা রিডিউস সিএইচআই, এইটার ভ্যালুটা জিরো এর যত কাছাকাছি
সেই কার্ভটা বা সেই গ্রাফটার ডাটা তত বেশি অ্যাকুরেট, মানে সেই ডাটাটা সেই মডেলে তত অ্যাকুরেটলি রিপ্রেজেন্ট হয়েছে। সো এখানেও কিন্তু সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি আর স্কোয়ারের মানটা একের অনেক কাছাকাছি, এবং সিমিলারলি রিডিউস সিএইচআই এইটার মানটাও জিরো এর অনেক কাছাকাছি। সো এইটার মাধ্যমে আমরা একটা আইডিয়া করতে পারতেছি যে এই ডাটা চার্টটার জন্য এই মডেলটা মোটামুটি প্রেফারেবল, কিন্তু আমরা কম্পেয়ার করব অন্য মডেলের সঙ্গে। সো আপাতত আমাদের এইভাবে করলে এই ধরনের ডাটা সেট গুলোকে আমরা পেয়ে যাব, এবং গ্রাফটা এরকম রিপ্রেজেন্ট করবে। দেন আমরা চাইলে এখান থেকে এটা কালারটাও চেঞ্জ করতে পারি। লাইক এই যে এখান থেকে আমরা এটা কালারটাও চেঞ্জ করে দিই। আপাতত রেড আছে, রেড থাক, বাট একটু মোটা করে দেই আই থিঙ্ক। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের যে আরেকটা মডেল আছে ইএফও, ওইটা নিয়ে একটু কাজ করব, এবং ওই গ্রাফটাও আমি চাইলে অন্য একটা উইন্ডোতে নতুন ভাবে করতে পারি, আবার চাইলে এই যে উইন্ডো সেই উইন্ডোর মধ্যে রিপ্রেজেন্ট করতে পারি। সো যেহেতু আমরা কম্পেয়ার করতেছি, আমরা এই উইন্ডোতেই ওই গ্রাফটাকে স্টাবলিশ করে দেন কম্পেয়ার করলে জিনিসটা পাশাপাশি থাকবে, দেখতেও আমাদের বুঝতে সুবিধা হবে। সো আমি এখানেই করতেছি, বাট কেউ যদি চাও নতুন করে আবার করতে পারো, প্রসেস সিমিলার হবে, জাস্ট নতুন একটা উইন্ডো ওপেন করতে হবে এখান থেকে, যে নিউ দিয়ে। সো আমি এখানেই করতেছি যেহেতু কম্পেয়ার করবো তাই। সো আমি আবার সিমিলারলি অ্যানালাইসিসে গেলাম, ফিটিং, নন লিনিয়ার কার্ভ ফিট, ওপেন ডায়ালগ, এবং ওপেন ডায়ালগে যাওয়ার পরে এখানে আমার এখন করব হচ্ছে পিএফও। আমি আগে বলছিলাম পিএসও এর ডাটা বা সূত্রটা আমার এই সফটওয়্যারের মধ্যে ইনপুট দেওয়া নাই, বাট এখন যে পিএফও নিয়ে আমি কাজ করব, এই পিএফওটা আমার এখানে ইনপুট দেওয়া আছে, এটা আমাদেরকে ল্যাব থেকে জানানো হয়েছে। সো এটার জন্য নতুন করে হচ্ছে আমার ফর্মুলাটা সেট করা লাগবে না। তো আমরা ফর্মুলাটা একটু খেয়াল করি, ফর্মুলাটা কি রকম, QE ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস KT। সো এখানে অরিজিন বেসিক ফাংশন থাক, যেহেতু আমার ফাংশনটা এই সফটওয়্যারের মধ্যে আছে। সো অরিজিন বেসিক ফাংশনই থাকবে। এই ফাংশনের মধ্যে যাব, ফাংশনের মধ্যে যাওয়ার পরে সার্চ, সার্চে যাওয়ার পরে আমি আমার ফর্মুলাটার দিকে একটু তাকাই, ফর্মুলাটা কিরকম, এক্সপোনেনশিয়াল, তাই তো? সো আমি এক্সপোনেনশিয়াল লিখে একটু সার্চ দিই, এক্সপোনেনশিয়াল, হ্যাঁ। এখন দেখি এক্সপোনেনশিয়ালের যে সূত্রগুলো আছে, কোন সূত্রটা আমার ডাটা সেটের সঙ্গে বা আমার যে ফর্মুলা সেই ফর্মুলার সঙ্গে প্রপারলি যায়। আমরা এই ফর্মুলাটার সাথে আমার এই সূত্রটাকে একটু কম্পেয়ার করে দেখি সিমিলার হয় কিনা। এই যে বক্স লুকাস লেখা, বক্স লুকাস, এই যে ওয়ান যেটা, খেয়াল করি ব্র্যাকেটের আগে এ আছে একটা কনস্ট্যান্টের মতো, এখানেও কিউই আছে। সো এ আর কিউই সেম, দেন ওয়ান, দেন ওয়ান আছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এখানে আছে বি টু দি পাওয়ার এক্স। সো কাইন্ড অফ সিমিলার, কিন্তু আমরা বলতে পারি কি, আরো একটু খুঁজি যে এক্স্যাক্টলি, ও এই যে এক্স্যাক্টলি এইটা কিন্তু হুবহু ম্যাচ করতেছে এই ফর্মুলাটা। আমি যদি এই বক্স লুকাস ওয়ান এই ফর্মুলাটা নিয়ে হচ্ছে একটু কাজ করি, যে এ ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স, খেয়াল করি এ মানে হচ্ছে এখানে কিউ ই, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স, এই যে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। সো আমার যে সূত্রের ফরম্যাট আর এখানে বক্স লুকাস ওয়ান এর যে ফরম্যাট, দুইটা সিমিলার। সো আমি এখান থেকে এই যে বক্স লুকাস ওয়ান এই ফরম্যাটটা সিলেক্ট করব, কারণ আমার যে ফরম্যাটের সূত্রটা আছে মডেলের, ওইটার সঙ্গে বক্স লুকাস ওয়ানটা সিমিলারলি আহ ম্যাচ করতেছে, দ্যাটস ওয়াই। সো এখানেও সেম, আমরা এখন গ্রাফটাকে রিপ্রেজেন্ট করবো। সো ইটারেশন ওয়ান দিলাম, ইটারেশন ওয়ান দেওয়ার পর আমরা দেখি যে গ্রাফটা কেমন আসছে। এই যে গ্রাফটা নিজে নিচে যে গ্রাফটা সেটা আসছে, আমি একটু সরি এটা পরে দেখতেছি। এই যে নিচে যে গ্রাফটা আছে আমার সেটা হচ্ছে আসছে। দেন এটাকে আমাকে বেস্ট ফিট করতে হবে। তো বেস্ট ফিট করার জন্য ফিট আনটিল কনভার্জড এটা দিলাম, এন্ড দেন দেখি এখানেও আমার ওইটা আসছে। দেন আমরা এখানে ওকে দিয়ে দিই। এই যে এইটা ওকে দিলেও কিন্তু এইটার জন্য কিন্তু সিমিলার একটা বক্স এখানে ওপেন হয়েছে, বক্স লুকাসের জন্য, আর আগেরটার জন্য একটা ওপেন হয়েছিল যে পিএস ও জন্য। সো আমরা ফার্স্টে কালারটা চেঞ্জ করে ফেলি, তাহলে আমাদেরকে আইডেন্টিফাই করতে সুবিধা হবে। একটাকে দিই আমরা, আগেরটা তো রেড ছিল, আগেরটা রেড থাক, নতুন যে বক্স লুকাস সেই বক্স লুকাসটাকে আমরা ব্লু হিসেবে দেই, এবং এটাকে একটু মোটা করে দেই, লাইক টু করে দেই। ওকে ফাইন।
আর এটা আমার আগে ছিল রেড, এটাকেও আমরা ট্রু করে দিই। Fine. Okay. এখন আমার দুইটা কার্ভ এখানে ফিট হয়েছে। এখন আমি দেখবো যে আমি দুইটা গ্রাফকে কম্পেয়ার করব, যে আমার ডাটা সেটের জন্য কোন কার্ভটা বেশি বেটার। আমরা আগের তো ডাটাগুলো দেখছি, এখানে এই যে আর স্কোয়ারের মান দেওয়া আছে, রিডিউস এর মান দেওয়া আছে, সমস্যা নাই। আমরা এখানে দেখি যে এইটার জন্য আর স্কোয়ারের মানটা কত। আমরা দেখতে পারতেছি এইটার জন্য আর স্কোয়ারের মানটা 0.97। আগে ছিল পিএসও যে মেথডটার জন্য ছিল 0.99। সো এইটা আর স্কোয়ারের মান কম বক্স লুকাসের, সো বক্স লুকাস মেথডটা লেস অ্যাপ্রোপ্রিয়েট। সিমিলারলি আমরা যদি দেখি রিডিউস সিএইচ আই স্কোয়ার, এই যে ভ্যালুটা এটা হচ্ছে 0.1, আর এটা ছিল 0.09। তাহলে জিরোর কাছাকাছি কোনটা? অবশ্যই আমার পিএসও যেটা ছিল সেটা কাছাকাছি, মানে এই বক্সটা কাছাকাছি, এই বক্সটার ভ্যালু কিন্তু কাছাকাছি না। সো আমরা আর স্কোয়ারের মান এবং রিডিউস চাই স্কোয়ার দুইটার ভ্যালুকে কম্পেয়ার করে দেখলাম যে না, আমার এই ডাটা সেটের জন্য বক্স লুকাস থেকে বা পিএফও মেথড, বক্স লুকাস মানে হচ্ছে আমার সিউডো ফার্স্ট অর্ডার মেথড থেকে এই ডাটা সেটের জন্য সিউডো সেকেন্ড অর্ডার মেথড বা পিএসও মেথডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সো আমরা যে আর স্কোয়ারের মান আর রিডিউস চাই স্কোয়ারের মান থেকে কম্পেয়ার করে এখান থেকে বুঝতে পারবো যে কোন মেথডটা আমার বেশি বেটার। সো মোটামুটি হচ্ছে এই ছিল এই ল্যাবটা। এরও আরেকটা মডেল আছে, নাম হচ্ছে এলোভিস মডেল। এলোভিস মডেলটাও হচ্ছে আমরা বের করব নেক্সট একটা ভিডিওতে। দেন দেখবো যে এলোভিস মডেলটা কি বেটার নাকি এইগুলা বেটার, আমরা কম্পেয়ার করব। প্লাস দেখবো এলোভিস মডেল কি, এলোভিস মডেল কিভাবে ডেভেলপ করে সেই ব্যাপারটাও দেখবো। তো আপাতত আজকের ভিডিওতে আমরা জাস্ট পিএসও মেথড এবং পিএফও মেথড বা বক্স লুকাস মেথড এটা হচ্ছে শিখলাম কিভাবে করতে হয়। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এলোভিস মেথড সম্পর্কে শিখবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।